রাত 3:58 বাজে। আমি আজকে যাব জেদ্দা এয়ারপোর্টে আমার কপিলের ছেলেকে নিয়ে। কপিলের ছেলে যাবে মিশর, ওর দাঁতের চিকিৎসা করতে যাবে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল হয়নি এখনও, আরও 1-1.5 ঘন্টা বাকি আছে। তো আমি গাড়ি স্টার্ট করলাম। আমার কপিলের ছেলে বলছে যে তুই গাড়ি স্টার্ট কর, আমি 4টার সময় নিচে নামবো আর কি, বিল্ডিং থেকে। তো আমি গাড়ি স্টার্ট করে রেডি হয়েছি। তো কপিলের ছেলেও এখন আসবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদেরকে আজকে আমি জেদ্দা এয়ারপোর্ট দেখাবো, নতুন এয়ারপোর্ট যেটা, এই এয়ারপোর্টটা দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? তো দেখতে দেখতে আমি গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়লাম। 4টা হয়ে গেছে, তো এখন বেরিয়ে আসবে। তো বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর আমি ওনাকে গাড়িতে উঠাইলাম আর চললাম আমি এয়ারপোর্টের দিকে। রাত ও দেহ মানে গাড়ি মোটর চলাচল করি সব সময় এই দিক দিয়ে, মানে রুট খালি থাকে না, মানে সব সময় গাড়ি চলাচল করেই। তো আমি আমার মতে যাচ্ছি, মানে রুট কোন রুটে কত স্পিডে যাব এটা লিমিট আছে, তো আমি সেই হিসাবেই যাচ্ছি। তো ফ্লাইট হয়েছে 6টার সময়, তো আমি 4টার সময় বের হয়েছি। এত টাইম লাগবে না এয়ারপোর্টে গেলে, তবু বলছে যে আর একটু স্পিডে যা, ক্যামেরা আছে। এটা কিন্তু 90-এর স্পিডের রাস্তা। তো আমিও একটু স্পিডেই যাইতেছি, পুলিশের গাড়িও আছে রাস্তাঘাটে। মানে এমন স্পিডে যাইতেছি মানে যাতে আমার কোনো অসুবিধা না হয় আর কি, ক্যামেরা যাতে না আসে। ক্যামেরা আসলে তো ফাইন আসবে 375 টাকা, 375 রিয়াল। আগে আমার আসছিল, মানে মোবাইল চালাইছিলাম সেই জন্য আসছিল 375 টাকা। তো যারা সৌদি আছেন, প্রবাসে আছেন, তারা অবশ্যই এইগুলা রুটের নিয়মকানুনগুলো ফলো করবেন। তো আমি আস্তে আস্তে সিগন্যাল আসছে, সিগন্যালে খার হইলাম। এখন আবারই সিগন্যাল চালু হয়েছে, সিগন্যাল থেকে আবারই যাত্রা শুরু করলাম। তো মানে এখানে আমি একটু স্পিডটা বাড়াই দিছি, না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কপিলের সালের সাথে কথা বলতে বলতে যাচ্ছি। আর এখন আমি মোবাইলটা দিছি যে তুই একটু ভিডিও কর, কারণ আমি ভিডিও করলে আবারই ক্যামেরা হয়ে যাবে, অটোমেটিকলি ক্যামেরা হয়ে যাবে, ফাইন আসবে। তো দেখতে দেখতে আমি চলে আসলাম এখানে এয়ারপোর্টের পাওয়ার আগে, মানে একটা চেক পয়েন্ট আছে, চেক পয়েন্টের আসছি। আমি ওনাকে বলছি যে তুই মোবাইলটা একটু নিচে রাখ, এখানে তো অনেক ক্যামেরা আছে। বলছে কোনো অসুবিধা নাই। মানে যে মোবাইল চালা, যে মানে ড্রাইভিং করে, সে যদি মোবাইল চালা তাহলে অসুবিধা আছে, আর যে পাশে বসে থাকে তারা মোবাইল চালালে অসুবিধা নাই। তো এটা হলো এয়ারপোর্টের চেক পয়েন্ট। আর এই যে এখানে গ্রিন কালারের গাড়িগুলো দেখছো না, এগুলো হয়েছে সৌদি আরবের ট্যাক্সি। এগুলো বেশিরভাগ মক্কা টিপ মারে আর কি, মক্কা মদিনা এখানে যায়, সব জায়গাতেই যায়, কিন্তু এগুলো মানে মক্কা মদিনাতে বেশি পাওয়া যায়। তো আমি দেখতে দেখতে চলে আসছি এয়ারপোর্টের কাছেই। এখানে অনেক সুন্দর একটা মসজিদ আছে, দেখো মসজিদটা কত সুন্দর। এটা মনে হয় নিচে পার্কিং, যে পার্কিংয়ের মানুষের জন্য বানাইছে। এয়ারপোর্টের ভিতরে তো মসজিদ আছেই। তো এখানে রোডগুলো এত ভালো, গাড়ি চালাইলে মানে কোনো প্রবলেম নাই, কোনো মানে মানে আপ ডাউন করে না গাড়ি, একদম মানে সিধা রাস্তা আর প্লেন রাস্তা। তো গাড়ি চালাইলে মানে শরীরেও জানে না। কিছুদিন আগে আমি আবার থেকে আসলাম, 10 ঘন্টার রাস্তা গাড়ি চালাই আসছি, মানে শরীরে জানে না। তো আমি দেখতে দেখতে কপিলের ছেলের সাথে কথা বলতে বলতে চলে আসলাম। ও দাঁতের চিকিৎসা করতে যাবে মিশরে। তো আমি জিজ্ঞাসা করলাম যে মিশরে যাবে, সৌদি কি নাই? বলছে সৌদি আছে, কিন্তু মিশরের ডাক্তারগুলো অনেক ভালো, এখানে অনেক মানে চিকিৎসাও ভালো হয়, তো ওইখানে যাবে। আমি জিজ্ঞাসা করলাম কত লাগবে দাঁতের, মানে ওর 32টা দাঁত মানে খারাপ হয়ে গেছে, 32টা দাঁত ধরেই মানে লাগাবে, মানে 32টা দাঁত ধরেই লাগাবে। তো ওর টাকা লাগবে বলছে সৌদি রিয়াল 4,000-এর উপরে লাগবে, মানে অনেক টাকা, অনেক টাকা, ইন্ডিয়ার হিসাবে অনেক টাকা। তো আমি ওর সাথে কথা বলতেছি, কথা বলতে বলতে আমি চলে আসছি এয়ারপোর্টে। এখানে দেখো সামনে কিন্তু এয়ারপোর্টের পার্কিংগুলো আছে। আর এখন কিন্তু ফ্লাইট নামছে না। আমি ওকে বলছিলাম যদি ফ্লাইট নামে তাহলে এটার কিন্তু একটা ভিডিও করবি। তো আমি দেখলাম ওই দিকটা ফ্লাইটও নামছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে চলে আসছি আমি এয়ারপোর্টে, দেখো এয়ারপোর্টটা কত সুন্দর। এটা হলো নতুন এয়ারপোর্ট, নতুন মানে অনেকদিন আগেই বানাইছে। এটা থেকে শুধু লোকেলে চলে আর কি, লোকেলে চলে, দুবাইও যা, মানে
ইন্টারন্যাশনাল যেটা এটা পুরানো, আমরা মানে আজনবীর জন্য আরেকটা আছে, ওইটা অল্প দূরে। আর এটা যে এটাতে আমি আজনবীকে অনেক কমেই দেখছি আসা যাওয়া। তো ইন্টারন্যাশনাল ফ্লাইট মনে হয় এখান থেকে আজনবীর জন্য যায় না, আমি এটা সঠিকভাবে বলতে পারছি না। তো আমি যতদিন এই এয়ারপোর্টে গেছি আমার বাড়ির ফ্যামিলিকে ওদেরকে নিয়ে গেছি এইখানে। আর আমি যখন ছুটিতে গিয়েছি তখন পুরান এয়ারপোর্টে গেছিলাম, আর পুরান এয়ারপোর্টেই নামছিলাম, ওইখান থেকেই গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর যাওয়ার আগে ও আমাকে বলছে মানে আমাকে 50 রিয়াল দিছে, বলছে নে এটা দিয়ে তুই চা পানি খাবি, সকাল সকাল আসতেছ আমার সাথে। ওই আমি যেই বাড়িতে থাকি ওরা কিন্তু খুব ভালো, ফ্যামিলিটা খুব ভালো। সব ফ্যামিলি সমান না, কিন্তু আমি যে বাড়িতে আছি ওরা সবাই অনেক ভালো আর আমাকে অনেক মানে আদর করে। তাই মানে 2 বছর যে কিভাবে যায় মানে বোঝাই যায় না। তো আমি আসছি মাত্র 2 মাস হলো, আরও আছি 22 মাস। তো ওদের সাথে মিলে জুলেই থাকতে হবে। ওরা আমাকে অনেক বাসনা করে, আদর করে, এই জন্য মানে দিনগুলো যে কিভাবে যায় বোঝাই যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে দিবে, ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে দিবে। আর এমন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবে। আর কি ধরনের ভিডিও দিব তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আমি আছি সৌদি আরবে, কি ধরনের ভিডিও চাও তোমরা আর কেমন টাইপের ভিডিও লাগে সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে।